জীবনে আপনি যা কিছু দিবেন আরেকজনকে সেটা আপনি ফেরত পাবেন। আপনি যদি একজনকে ভালোবাসা দেন ভালোবাসা পাবেন, একজনকে যদি আপনি ধোকা দেন ধোকা আপনি ফেরত পাবেন একদিন আগে অথবা একদিন পরে, সেটা যে কোনো দিন যে কোনো রূপে। সুতরাং যা দিবেন তাই ফেরত পাবেন। যা দিবেন তাই ফেরত পাবেন। যা কিছু দিবেন তাই ফেরত পাবেন। বিনা স্বার্থে আপনি যদি কারো কোনো উপকার করেন, সেটা হতে পারে টাকা দিয়ে, হতে পারে পরামর্শ দিয়ে, হতে পারে কোনো জিনিসপত্র দিয়ে, যে কোনো কিছু দিয়ে, সেটা আপনার কাছে ফেরত আসবে একদিন না একদিন কয়েক লক্ষ কোটি গুণ হারে। আপনার উপকার লক্ষ কোটি গুণ বেশি হয়ে ফেরত আসবে। উপকার ফেরত আসবে। জীবনে যদি বেশি ভালোবাসতে চান তাহলে আপনজনকে ভালোবাসুন। আপনার মা, বাবা, ভাই, বোন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজন। সোশ্যাল মিডিয়ার যত বন্ধু বান্ধব আছে এগুলো ক্ষণিকের, এরা আজীবন থাকবে না। আপনজনকে বেশি ভালোবাসুন। আপনজনকে বেশি ভালোবাসুন। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস ভালো করে ফলো করছি, ভালো করে দেখছি, যে ব্যক্তি তার আপনজনের সাথে ভালো, অর্থাৎ তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো, সে কিন্তু সবার সাথে ভালো। ভালো কিন্তু সবখানে ভালো, খারাপ কিন্তু এরকম। ভালো ব্যক্তি সবখানে ভালো। ভালো ব্যক্তি সবখানে ভালো। একটা কথা খেয়াল রাখবেন, যে ব্যক্তি তার মা বাবা ভাই বোন সন্তান আত্মীয় স্বজনের সাথে বেইমানি করে, ধোকা দেয়, তাদেরকে কষ্ট দেয়, জুলুম করে, তারা কখনো আপনার বন্ধু হতে পারে না। কারণ যে কোনো সময় সে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে এবং স্বার্থের জন্য মেরে ফেলবে। এই ধরনের ব্যক্তিকে বিশ্বাস করবেন না। এই ধরনের ব্যক্তিকে বিশ্বাস করবেন না। যে ব্যক্তি আরেকজনকে ধোকা দিয়েছিল, ধোকা দিতেছে, খেয়াল রাখবেন সে একদিন আপনাকেও ধোকা দিবে। ধোকাবাজ ব্যক্তি কখনো কারো বন্ধু হতে পারে না। স্বার্থের জন্য যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে সে ধোকা দিতে পারে, প্রয়োজনে সে হত্যা করতে পারে। সুতরাং সতর্ক থাকুন, ভালো থাকুন। ধোকাবাজ কারো বন্ধু হতে পারে না। ধোকাবাজ কারো বন্ধু হতে পারে না। মানুষের উপকার করুন, যত ছোটই হোক না কেন। সেটা অর্থ দিয়ে হোক, খাদ্য দিয়ে হোক, যুক্তি পরামর্শ দিয়ে হোক, যেইভাবে হোক মানুষকে সাহায্য করুন। এই সাহায্য কিন্তু আপনার কাছে ফেরত আসবেই। এটা আপনার সেভিংস অ্যাকাউন্টের মতোই, একদিন সে ফেরত আসবেই। মানুষের উপকার করলে সেটা ফেরত আসবে।
মানুষের উপকার করলে ফেরত আসবে। প্রতারক মিথ্যাবাদী ব্যক্তিকে কখনো বিশ্বাস করবেন না। আরেকজনের সাথে ধোঁকাবাজি করেছে, আরেকজনকে জুলুম করেছে, আরেকজনের সাথে শয়তানি করেছে, আপনি যদি ধরতে পারেন তাহলে খেয়াল রাখবে সে একদিন আপনার সাথেও করবে। সুতরাং তার থেকে দূরে থাকুন, নিজেকে ভালো রাখুন। নিজে নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালো রাখুন। পৃথিবীতে যার যোগ্যতা যত বেশি সে কিন্তু তত বেশি হাসি খুশি। যার অর্থের পরিমাণে বেশি, যার সম্পদের পরিমাণে বেশি, যার জ্ঞানের পরিমাণে বেশি, সে কিন্তু সুখের দিক দিয়ে অনেক বেশি। সুতরাং জ্ঞান অর্জন করুন, সম্পদ অর্জন করুন। জ্ঞান এবং সম্পদ অর্জন করুন। ভালো থাকার চিরন্তন সত্য সূত্র হলো ভালো। আপনার ছোট ভাই বোন, আপনার সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদেরকে কোটি টাকা সম্পদ বানাবেন, তাদের দোষের কিছু নেই, তবে তাদেরকে কিন্তু অনেক জ্ঞানী বানাবেন। কারণ জ্ঞানী হলে তারা কিন্তু সম্পদ দিয়ে সম্পদ বানাতে পারবে না, হলে কিন্তু সম্পদ ধরে রাখতে পারবে না জ্ঞানের অভাবে। জ্ঞান থাকলে সম্পদ বাড়াতে পারবে। জ্ঞানের মাধ্যমে সম্পদ বাড়ানো সম্ভব। বাবা মাকে সবচেয়ে বেশি সম্মান করুন, কারণ বাবা মা আপনার জন্য যে কষ্টগুলো করেছে সে আপনি বাবা হয়ে এখন হয়তো বা টের করতে পারতেছেন। সুতরাং মা বাবাকে সম্মান করুন। আপনি আপনার মা বাবাকে অপমান করবেন, আপনার সন্তান যদি আপনাকে অপমান করে সেটা আপনি কখনো সহ্য করতে পারবেন না। মা বাবাকে সম্মান করতে শিখুন। মা বাবাকে সম্মান করতে শিখুন। জীবনে যেখানে থাকুন না কেন সবসময় ন্যায় বিচার করবেন। ন্যায় বিচারকারী কখনো পতন হয় না, ন্যায় বিচারকারী সবসময় কিন্তু ভালো থাকে, যদিও ক্ষণিকের জন্য মানুষের কাছে একটু তিতা হয়ে যায়। ন্যায় বিচার করলে আজীবন আপনি ভালো থাকতে পারবেন। ন্যায় বিচার করলে আপনি আজীবন ভালো থাকতে পারবেন। ন্যায় বিচার করলে জীবনে ভালো থাকা যায়। পৃথিবীর ইতিহাস থেকে জেনে নিন, যারা মানুষের উপকার করেছে, মানুষের ভালো করেছে, তারা কিন্তু এখনো মানুষের মাথায় টুপি হয়ে আছে, সম্মানিত স্থানে আছে। আর যারা দেশের সম্পদ লুট করেছে, মানুষের ক্ষতি করেছে, তারা আজকে কিন্তু পলাতক হয়ে আছে। মানুষকে ভালোবাসতে সম্মান পাওয়া যায়। সম্মান অর্জন করা। কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে আরেকজনের যদি দোষের কথা বলে, আরেকজনের যদি
বিভিন্ন ধরনের সমালোচনা করে, খেয়াল রাখবেন যে ওই একই ব্যক্তি একদিন আপনার বিরুদ্ধে কথাগুলো অন্য জায়গায় গিয়ে বিক্রি করবে। সুতরাং তাদের থেকে দূরে থাকুন, ভালো থাকুন। অন্যের দোষ খোঁজকারী থেকে দূরে থাকবে। যারা দোষ খুঁজে তাদের থেকে দূরে থাকবে। সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। নিজের স্বাস্থ্য ভালো থাকলে আপনার মন ভালো থাকবে, আপনার মন ভালো থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন। সুতরাং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। প্রতিদিন ভালো ভালো খাবার খান, নিজের শরীরের যত্ন নিন। আপনি ভালো থাকলে আরেকজনকে ভালো রাখতে পারবেন। নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন। নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন। একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা খারাপ, তবে লোভ করা ভালো। এমন লোভ করবেন না যাতে করে নিজের ক্ষতি হয়ে যায়। লোভ করবেন, চাইবেন, চেষ্টা করবেন, ভালো কিছু করার চেষ্টা করবেন, সেটা দোষের কিছু নয়। নিজেকে ভালো রাখতে হলে নিজেকে ভালো রাখার জন্য লোভ করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। যে কোনো ভালো কাজ বেশি বেশি করে করবেন, যত সম্ভব বেশি বেশি করবেন। তাতে করে আপনার ভিতর থেকে খারাপটা চলে যাবে। আর খারাপ কাজ যতই ছোট হোক না কেন, সেটা থেকে দূরে থাকবেন, আপনি ভালো থাকতে পারবেন। ভালো কাজ আপনাকে ভালো পথে নিবে, খারাপ কাজ আপনাকে খারাপ পথে নিবে। বেশি বেশি করুন। ভালো কাজ বেশি বেশি করুন। পৃথিবীর ইতিহাস থেকে জেনে নিন, যে মানুষকে ধোকা দিয়েছে সে কিন্তু ধোকা পেয়েছে, কয়েক গুণ হারে ধোকা পেয়েছে। যে মানুষকে কষ্ট দিয়েছে সে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছে। আর যে মানুষকে ভালোবাসা দিয়েছে সে ভালোবাসা পেয়েছে, পাইতেছে, ভবিষ্যতে পাবে। যে যা দিয়েছে তাই পাইতেছে। যে যা দিবে তাই পাবে। জীবনে উন্নতি করতে হলে, জীবনে ভালো কিছু করতে হলে, মানুষের মতন বেঁচে থাকতে হলে আপনাকে জ্ঞান বাড়াতে হবে। দৈনিক কিছু না কিছু আপনাকে জ্ঞান বাড়াতে হবে। সেটা ইন্টারনেটের মাধ্যমে, বই পড়ে হোক, বা যে কোনো ভাবে জ্ঞান বাড়াবেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। যার জ্ঞান যত বেশি সে তত বেশি ভালো। বেশি বেশি করে জ্ঞান অর্জন করুন। আপনার সন্তানকে আপনি কোটি টাকা না দিয়ে আপনি কোটি টাকা কিভাবে অর্জন করেছেন সে রাস্তাগুলো তাকে শিখিয়ে দিন। তার কারণ হলো, কোটি টাকা সে হয়তো ধরে রাখতে পারবে না, তবে রাস্তাগুলো যদি তার জানা থাকে তাহলে কিন্তু সেও এইভাবে অনেক কোটি টাকা অর্জন করতে পারবে। টাকা রোজগারের রাস্তা শিখেন। টাকা রোজগারের রাস্তা শিখেন।
হাফেজ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। आलू 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 माझ्या बाबी आरा बोला किती विशेष आहे गेला आरा बोला वालेकुम अस्सलाम मला ते माझ्या बाबी डाकसे केली आहे किती डाकसे केली आहे ते किती कोणाकडे टाकलं होती टाकलं काय मुझे यदि बेला पर डाकले म्हणजे बोल কি অবস্থা জ্বর কমছে কি আর মাইয়া মানে আল্লাহ কথা কইতো নন আমি বাবা কথা কই বলে করতে না জানি কি কর আচ্ছা বাথরুম তো আইলা কেন করি কথা কইতে কই আমি মানে টেনশন করতে করতে টেনশন লাগবে কথা বলছেন কি অসুবিধা হয়েছে